আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লুটিনো লাভবার্ড পাখির কথা বলবো। এই পাখিটা অলরেডি ডিম দিয়ে ফেলছে, বাচ্চাও করে ফেলছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে অলরেডি। একদিকে হচ্ছে আমার লুটিনো ফিশার, আর অন্যদিকে হচ্ছে আমার গ্রিন লাইন ফিশার। তো গ্রিন লাইন ফিশার পাখিগুলো এখনও ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেনি। ডিমে অলরেডি তা দিচ্ছে, আশা করি বাচ্চাগুলো খুব ভালোভাবে ফুটবে। আর অন্যদিকে যে আমার লুটিনো ফিশারগুলো রয়েছে, এইগুলো অলরেডি ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে ফেলছে। তো আমি আপনাদের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখাতে পারবো। কতটুকু দেখাতে পারবো তা শিওর বলতে পারছি না, তবে চেষ্টা করব। তো এই হলো আমার লুটিনো ফিশারের বাচ্চাগুলি। তো তিনটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ, তিনটাই খুব ভালো বড় হয়ে গেছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। তো আশা করছি মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে নিজে নিজে খাবার শিখে যাবে। আমার মেল পাখিটা খুব লক্ষ্মী, ও খুব ভালোভাবে বাচ্চাদেরকে ফিডিং করে। ফিমেল পাখিটাও করে, তবে ফিমেল পাখি থেকে মেল পাখিটা খুব সুন্দরভাবে বাচ্চাদের ফিডিং করে, যার জন্য বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, সবগুলো লুটিনো ফিশার হয়েছে এবং সবগুলো রেডই হয়েছে। অন্যদিকে আমার কিছু বাজিগার রয়েছে, জাপানিজ বাজিগার। এইগুলো অলরেডি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। তো এইগুলো আমি রাখবো না, আশা করি ছেড়ে দেব। এতগুলো রাখার মতো আমার আসলে কেস বা জায়গা কোনোটিই নেই। তো এইগুলো হচ্ছে আমার সব বাচ্চা পাখি, জাপানিজ বাচ্চাঘর। তো এইগুলো আশা করতেছি আমি ছেড়ে দেব। এতগুলো পাখি রাখার মতো আসলে জায়গা আমার এখন আপাতত নেই, তাই বাজিঘর পাখিগুলোকে আমি ছেড়ে দিয়ে